নমস্কার। আজ আমরা বৃন্দাবনের পূজনীয় সন্ত শ্রী প্রেমানন্দজি মহারাজের অমূল্য প্রবচন শ্রবণ করব, যা আমাদের জীবনের পথকে আলোকিত করবে। মহারাজজি আমাদের এমন এক শ্লোকের কথা বলছেন যা আমাদের সমগ্র জীবনের ভিত্তি, যেখানে হতাশায় নিমজ্জিত হলে পথ হারানোর কোনো সুযোগ নেই। আমরা ভাগ্যবান যে আমরা নিত্য সৎসঙ্গ লাভ করছি, যার মাধ্যমে আমরা এমন শব্দ পাই যা হৃদয় নতুন করে উৎসাহ জাগিয়ে এই আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই পথ অত্যন্ত মঙ্গলময়, কিন্তু কঠিন। কঠিন কারণ আমাদের মন প্রাকৃত জগতের দিকেই ধাবিত হতে অভ্যস্ত, আর এই পথ ঠিক তার বিপরীত। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো পরিস্থিতিতেই আমাদের হতাশ হওয়া চলবে না। নিশ্চিতভাবে ভগবত প্রাপ্তি ঘটবেই। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে, তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। যদি কোথাও পরাজয় হতাশ হন, তাহলে পথটি নড়বড়ে মনে হবে, কিন্তু মোটেও বিচলিত হবেন না। আপনারা তো প্রতিদিন সৎসঙ্গ পাচ্ছেন। আমার সে সৌভাগ্য হয়নি যে প্রতিদিন সৎসঙ্গ পাব। সৎসঙ্গে অন্তত আমরা এমন কিছু শব্দ পাই যা আমাদের মনকে আবার উৎসাহিত করে এই পথে চলতে সাহায্য করতে পারে। এজন্যই এই পথ অত্যন্ত শুভ, কিন্তু অত্যন্ত কঠিন। এটি কঠিন কারণ আমাদের অভ্যেস হল বিষয়ের পথে হাঁটা, এবং এটি ঠিক তার বিপরীত পথ। এখানে কখনো না কখনো মায়ার আক্রমণ আসবে, যেখানে আমরা হেরে যেতে পারি। তাই মনে রাখবেন যে আমাদের কখনোই হতাশ হওয়া উচিত নয়। দ্বিতীয়ত, একজন উপাসকের ভেতরে সবসময় একটা প্রবৃত্তি থাকে, ওটা একবার দেখে নি, এটা একবার ভোগ করি। মন বারবার এইভাবে প্ররোচিত করে, কিন্তু যদি একবার সে দৃঢ়ভাবে বুঝে নেয় যে দেখা বা ভোগের মধ্যে কোনো স্থায়ী সুখ নেই, যেমন শাস্ত্রে লেখা আছে, তাহলে তার বিশ্বাস পাকা হয়ে যায়। আবার এটা ভেবে বসবেন না যে এটা শুধু কোনো একজনের কথা। এই মনই এমনভাবে চালাকি করে, আর তা আমাদের প্রত্যেকের ভেতরে আছে। একবার যদি আমরা সেই ভোগের পিছনে যাই, তখন হৃদয়ে জ্বালা, কষ্ট আর যন্ত্রণা তৈরি হয়। উপাসক আসলে জানে এর প্রতিকার কি, কারণ প্রতিকার না জানলে সে উপাসকই হতে পারত না। যেহেতু সে উপাসক, তাই নিশ্চয়ই সে শাস্ত্র অধ্যয়ন করেছে, সৎসঙ্গ করেছে। আর শাস্ত্রপাঠ আর সৎসঙ্গের উদ্দেশ্যই হল এইরকম মানসিক দুর্বলতা ও আকর্ষণের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া। কিন্তু ভোগবস্তুর প্রতি আকর্ষণের কারণে সেই শাস্ত্রজ্ঞান ও সৎসঙ্গ থেকে পাওয়া শিক্ষা ব্যবহার করতে ভুলে যায়। তাই কোনো পরিস্থিতিতেই আমাদের হাল ছাড়া বা নিরাশ হওয়া চলবে না। নিশ্চিতভাবে একদিন ভগবানের প্রাপ্তি হবেই, এটা একেবারে নিশ্চিত। এখানে কোনো তর্ক বা সন্দেহের কোনো জায়গা নেই। ভাগবতে বলা আছে, যদি কোনো ভক্ত অনন্যভাবে ভগবানে সমর্পিত হয়, তার হৃদয়ে নানা প্রকারের বিষয় বাসনা থাকলেও ভগবান নিজেই তার হৃদয়ে বসে তাকে নির্গুণ ও নির্বিকার করেন। ধ্রুবদাসজি 42তম লীলায় বলেছেন, যদিও ভক্ত অনন্য হয়েও ইন্দ্রিয়ভোগী হতে পারে, তবু লক্ষ লক্ষ কর্মযোগী ও জিতেন্দ্রীয় ব্যক্তিও তার সমকক্ষ হতে পারে না। কারণ কর্মযোগী কর্মের ওপর বিশ্বাস রাখে, জিতেন্দ্রীয় তার ইন্দ্রিয় জয়ের ওপর বিশ্বাস রাখে, আর ভক্ত তার প্রিয় শ্যামাশ্যামের ওপরই সম্পূর্ণ ভরসা রাখে। তাই তার কোনো তুলনা নেই। আমাদের মন অনেক সময় আমাদের এমনভাবে প্ররোচিত করে যে কোনো ভোগ একবার উপভোগ করলে মন শান্ত হবে। শাস্ত্রে গুরুজনেরা বলেছেন যে ভোগে সুখ নেই, কিন্তু আমাদের মন বলে একবার ভোগ করলে তবেই তো বুঝবো যে সুখ আছে কি নেই। এই বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই মনের চাতুর্য কেবল আমাদের একার নয়, সমগ্র সৃষ্টিতে সবার মনই এই ভাদে পা দিতে চায়। সন্তরা অন্যের মন না পড়ে নিজেদের মনকে পর্যবেক্ষণ করেন, এবং যা বলেন তা সবার মনেই অনুরণিত হয়, যেন তাঁদেরই মনের কথা। মন যখন কোনো ভোগের জন্য এমন প্ররোচনা দেয়
যে এই ভোগটি একবার পেলে অভিজ্ঞতা হয়ে যাবে এবং মন শান্ত হয়ে যাবে, তখনই সাবধান হতে হবে। যেমন অনেক দিন ধরে মন যদি কোনো সুস্বাদু খাবার বা কোনো দৃশ্য দেখার জন্য আকুল হয়, তখন মনকে সমর্থন করা মানেই নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া। মন বলে কিছু হবে না, শুধু দেখব বা ছুঁয়ে দেখব। এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চভোগেই মন আমাদের আকৃষ্ট করে। আমরা যখন মনকে প্রশ্রয় দিই তখনই আমাদের পতন হয়। কিন্তু মনের এই বিষয় লালসা ভোগের দ্বারা কখনো শান্ত হয় না। ব্রহ্মর্ষি মহাপুরুষদের অভিজ্ঞতা হল আগুনে ঘি দিলে নিভে না, বরং আরো প্রজ্বলিত হয়। ঠিক তেমনি বিষয় ভোগ করলে কামনা আরো বাড়ে, কখনো কমে না। মনকে ঠিক করার জন্য মহাপুরুষদের বাণী হল আমাদের অস্ত্র, একমাত্র প্রমাণ। যখন মন এই লালসা তৈরি করে তখনই আমরা তার সঙ্গে একাত্ম হয়ে যাই। জীব হল রাজা, বুদ্ধি তার রানী, আর মন তার মন্ত্রী। এই মন্ত্রী চতুরতার সাথে সমস্ত রাজত্বকে নিজের অধীনে করে রেখেছে। মন্ত্রী যেমন চায় রানী ও রাজাকে দিয়ে তেমনি কাজ করিয়ে নেয়। রাজা এতটাই অধীন যে সে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। রানী ইশারা করলেই মন্ত্রী কাগজ রেখে দেয়, আর রাজা না পড়েই তাতে স্বাক্ষর করে দেয়। যদি রাজা একবার এই অধীনতা বুঝতে পারে তাহলে 1 সেকেন্ডের মধ্যে পুরো ব্যবস্থা ঠিক হয়ে যাবে, কারণ রাজা সর্বশক্তিমান। কিন্তু তার ভুল এখানেই যে সে কখনো পড়েই দেখে না যে কি পেশ করা হচ্ছে। যে রাজার রানী ও মন্ত্রী তার বিরুদ্ধে দাঁড়িয়ে, সেই রাজার কি দুরবস্থা হবে বুঝতেই পারছেন। এই জীবাত্মার অবস্থাও ঠিক তেমনই। ঈশ্বর অবিনাশী, চৈতন্যময়, আনন্দ ও সুখের ভাণ্ডার, কিন্তু বুদ্ধি ও মনের প্ররোচনায় পড়ে সে নিকৃষ্ট ভোগে লিপ্ত হয়। কোথায় চিদানন্দ ঘনস্বরূপ আর কোথায় এই কলুষিত প্রাকৃতিক ভোগ, সে না জেনেই সবকিছুতে সম্মতি দিয়ে যাচ্ছে। আপনার সম্মতি ছাড়া এই মনরূপী মন্ত্রী আর বুদ্ধিরূপী রানী কিছুই করতে পারে না। তারা 1 সেকেন্ডেরও কম সময়ে আপনাকে নিজের বশে নিয়ে নেয়, কারণ আপনি মন ও বুদ্ধির প্রতি এতটাই আসক্ত যে আপনি তাদের সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত বলে মনে করেন। আমরা প্রায়ই বলি, আমি এটা বিনা বাঁচতে পারবো না, এটা আমার চাই। এই সমস্ত কথা গভীর চিন্তাভাবনা করে বলা উচিত, কারণ এই ভুলগুলোতেই আমরা হোঁচট খাই, এখানেই আমরা ব্যর্থ হই। শাস্ত্র কেন শ্রবণ করা হয়? এর কারণ শাস্ত্রে যা লেখা আছে তা বোঝার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ গভীরতা আমাদের থাকে না। সন্তরা সেই সত্যকে নিজ জীবনে অনুভব করেছেন, তার স্বাদ গ্রহণ করেছে। যখন তারা তাদের অভিজ্ঞতা লব্ধ সেই কথা বলেন, তখন তা সরাসরি আমাদের হৃদয়ে গেঁথে যায়। এই বিষয় ভোগ এমন এক পঙ্কিল স্থান যেখানে একবার নেমে গেলে একমাত্র হরির চরণারবিন্দই ফিরিয়ে আনতে পারে, অন্য কারো সাধ্য নেই। আপনি তলিয়ে যাবেন, ডুবে যাবেন, বেরোতে পারবেন না। অনাদি জন্ম ধরে আমরা এইভাবেই ঘুরে বেড়াচ্ছি। আজ হরির কৃপা, গুরুর কৃপা এবং সাধু সঙ্গের ফলে আমরা এই পাঁক থেকে বেরিয়ে এক পবিত্র ও সুরক্ষিত স্থানে এসে দাঁড়িয়েছি। এই মন আপনাকে কিভাবে ফাঁদে ফেলে জানেন? জীব সুখ সমুদ্রের অংশ, তাই সে কেবল সুখ চায়। মন জীবের এই দুর্বলতাটি ধরে ফেলেছে। পরামর্শদাতা মন প্রকৃতির সাথে মিলেমিশে জীবকে ভুল দিকে পরিচালিত করছে, বিষয় ভোগের দিকে। এখন আপনাকেই এই প্রবণতা থেকে সরে আসতে হবে। মন বারবার সুখ ভোগের লোভ দেখাবে। অজ্ঞানী ব্যক্তি এই ফাঁদ থেকে বেরোতে পারে না, কিন্তু ভক্ত কখনো অজ্ঞানী হয় না। ভক্তরাজ শ্রী হনুমানজি মহারাজ জ্ঞানীগণের অগ্রগণ্য, বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ। ভক্তরাজ গরুড়জি, যার ওপর ভগবান স্বয়ং আসন পেতে বসেন, তিনি মহাজ্ঞানী ও গুণের সাগর। ভক্ত শুধু পরম জ্ঞানী হয় না, তার প্রেম এবং আত্মস্বরূপ উভয় জ্ঞানী থাকে। ন জাতু কামহ কামা নাম উপভোগেন সাম্যতি। এই কথাটি মনে গেঁথে নেন। এর অর্থ মানুষের আকাঙ্ক্ষা বা লালসা কখনো তৃপ্তির মাধ্যমে মেটে না। মন যখন আপনাকে এই প্রলোভন দেখায় যে এই কাজটি হয়ে গেলে বা এই ভোগটি পেলে শান্তি পাব, তারপর আরামে বসে ভজন করব, তখনই সাবধান হন। এই শত্রু আপনাকে প্রলোভন দিয়ে এমন এক পাকে টেনে নিয়ে যাচ্ছে যেখানে একমাত্র হরিই আপনাকে বাঁচাতে পারেন, অন্য কেউ নয়, একমাত্র হরি।
বিশ্বাস করুন, অন্য কেউ এই পঙ্কিল স্থান থেকে বাঁচাতে পারবে না, কারণ আপনি নিজেও বাঁচতে চাইবেন না। এই আকর্ষণ এমন এক মৃত্যু যাকে আপনি হাসি মুখে আলিঙ্গন করবেন, যা আপনার কাছে ভয়ঙ্কর বা তিক্ত মনে হবে না, কিন্তু এটি বিষের থেকেও তিক্ত এবং মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ভোগের মায়ার এই আকর্ষণ থেকে যদি কেউ বাঁচাতে পারে, তবে তিনি কেবল হরি। ঘি দিলে আগুন আরো প্রজ্বলিত হয়, তেমনি মন যে ভোগের লালসা সৃষ্টি করে, যদি আপনি তা মেনে নেন, তাহলে আপনার কামনা আপনাকে ধ্বংস করবে, আপনার পতন ঘটাবে, আপনার দুর্গতি হবে। ভোগের দ্বারা ইন্দ্রিয়ের বিষয়াসক্তি ও চঞ্চলতা বৃদ্ধি পায়, তাই ভোগের মাধ্যমে কখনো সুখ বা শান্তি পাওয়া যায় না। মহাপুরুষরা, যারা ভূত, ভবিষ্যৎ, বর্তমান 3 কালের জ্ঞান রাখেন, তারাই কথা বলেছেন। আমরাও আমাদের জীবনে এর অভিজ্ঞতা লাভ করেছি। এই মন অত্যন্ত জেদি স্বভাবের। লক্ষবার আপনি না বললেও সে আপনাকে হ্যাঁ বলানোর চেষ্টা করবে। সে হার মানার পাত্র নয়। যদি আপনি কেবল না বলতেই থাকেন, তাহলে সে আপনার বশীভূত হয়ে মঙ্গলময় হরি স্বরূপ হয়ে যাবে। কিন্তু এই না বলার পর যে বেদনা উৎপন্ন হয়, তা সহ্য করা সাধারণ বিষয় নয়। তা কেবলমাত্র মহাত্মাদের পক্ষেই সম্ভব, বিষয়ভোগী পুরুষদের পক্ষে সম্ভব নয়। যখন মনকে কিছু বলা হয় আর সে যে বেদনা সৃষ্টি করে, যে তা সহ্য করতে পারে, সেই পরমপদের অধিকারী হয়। আমরা অমৃতপদ অধিকারের জন্য বেরিয়েছি, তাই এই বেদনা সহ্য করতে হবে। আসলে এটি কোনো প্রকৃত কষ্ট নয়, এটি কেবল একটি ভ্রম। যেমন আমরা দড়িকে সাপ ভেবে ভয় পাই, কিন্তু যখন কাছে গিয়ে দেখি যে সেটি দড়ি, তখন ভয় দূর হয়ে যায়। তেমনি যখন সত্য জানা যায়, তখন সমস্ত দুঃখ দূর হয়ে যায় এবং নিজের বোকামির জন্য হাসি পায়। ত্যাগাৎ শান্তিহি, অর্থাৎ ভোগ ত্যাগ করলেই শান্তি পাওয়া যায়। কিন্তু আমাদের মন কি পরামর্শ দেয়? ভোগাৎ শান্তিহি, অর্থাৎ ভোগ করলে শান্তি পাবে। একটু ভোগ করে নাও, তারপর আরামে বসে ভজন করবে। এটি মূর্খতা ছাড়া আর কিছুই নয়, তার শাস্ত্রই প্রমাণ। কিন্তু মনে রাখতে হবে, এই মন যে বেদনা সৃষ্টি করে, তা কেবল সেই ব্যক্তি সহ্য করতে পারে যার হৃদয়ে নাম চলছে, রাধা রাধা রাধা। যখন নাম চলতে থাকে, তখন মন যে কোনো বিষয়ে আক্রমণ করলে আপনি পরাস্ত হবেন না। নাম তখন বুলেট প্রুফ জ্যাকেটের মতো কাজ করে। যখন নাম থাকবে না, তখনই আপনি হার মানবেন। তাই সর্বদা নাম জপতে থাকুন। ভগবানের শরণাপন্ন হয়েছি, তাই কিছু ভুলচুক হয়ে গেলেও হতাশ হওয়া যাবে না। আমাদের লক্ষ্য প্রভুর প্রাপ্তি, সেই দিকে পা বাড়াতে হবে। আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, যাতে মন ও ইন্দ্রিয়ের ভোগ আকর্ষণে সম্মতি না দিই। মন যখন আমাদের জ্বালাতন করবে, তখন সেই বেদনা সহ্য করতে হবে। সেই বেদনা শান্ত করার জন্য কোনো বিষয়ে সেবা বা বিষয় সঙ্গ করা যাবে না। শুধু এই 3টে কথা পালন করলে আপনি ধন্য হয়ে যাবেন। আর এর চেয়েও বড় একটি কথা হলো, সর্বদা নাম জপতে থাকুন। যদি এই বিবেক ধারণ করে নাম জপতে থাকেন, তবে আপনি এই জন্মেই দেখবেন যে আপনি অন্যদের ত্রাণকর্তা হয়ে গেছেন। যা প্রাপ্ত হলে মানুষ সিদ্ধ হয়, অমৃত হয়, তৃপ্ত হয়, তা হল প্রভুর চরণারবিন্দে অনুরাগ, যা নাম থেকে প্রাপ্ত হয়। নাম আপনার রক্ষা করবে, নাম আপনাকে স্নেহ করবে, নাম আপনাকে পুষ্ট করবে এবং নামই আপনাকে নামীর সাথে মিলিয়ে দেবে। অথবা এভাবেও বলা যায় যে নামীকে আকর্ষণ করে আপনার হৃদয়ে প্রকাশিত করবে। আজ আমরা পরম পূজনীয় শ্রী প্রেমানন্দজি মহারাজের মুখনিসৃত যে জ্ঞান পেলাম, তা আমাদের আধ্যাত্মিক যাত্রার পাথেয়। এই পথ যতই কঠিন হোক না কেন, নাম জপ এবং গুরুবাক্যের উপর বিশ্বাস রেখে চললে আমরা অবশ্যই সফল হব। শুধু মনে রাখতে হবে, মনই আমাদের সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় মিত্র। একে সঠিক পথে চালিত করতে পারলেই পরম শান্তি লাভ সম্ভব। আসুন আমরা সকলে মহারাজজির এই উপদেশগুলি হৃদয়ে ধারণ করে আমাদের জীবনকে প্রেম ও ভক্তির আলোয় উদ্ভাসিত করি। রাধা রাধা।